আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজিএস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সামনে পার্ট 3 লসাগু গসাগুর উপর ভিডিও নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 8 হলে সংখ্যা দুটির সমষ্টি ও লসাগু কত? সমষ্টি যেহেতু বলেছে তাহলে আমরা কি করব, যে উত্তর প্রশ্নে অনুপাতের সমষ্টি করে নেব। তো সমষ্টি ইজ ইকুয়াল টু 3+4 আর গুণিত করে দেবো গসাগুটা। তাহলে আমাদের উত্তর চলে আসবে 7 × 8 = 7 × 8 = 56। আর কি বলেছে লসাগু? লসাগু লসাগু যদি বলেছে তাহলে অনুপাত যে পদ দুটো আছে ওই দুটো লসাগু করব আর গুণিত 8 করব। তাহলে কি 3 আর 8 এর লসাগু যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাহলে গুণ হবে, গুণ হয়ে গেল 3 8 এর গুণ গুণিত 3 আর 4 এর গুণ গুণিত 8 সমান সমান হচ্ছে কি এটা গুণ করলে 12 গুণিত 8 12 8 96। তাহলে এরপরেরটা আমরা করে দেখাই একই নিয়মে। কি বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং গসাগু 12 হলে সংখ্যা তিনটির সমষ্টি কত এবং লসাগু কত? তাহলে এখানে আমরা উত্তর করি যে সমষ্টি ইজ ইকুয়াল টু কি হবে আমাদের 3+4+6 গুণিত কত আছে আমাদের 12। তাহলে যোগ করলে পরে কত আসছে আমাদের 13 আসছে, গুণিত কত আসবে 12। 12 3 36 6 হাত তাহলে 3 12 কে 12 3 15 156। ও লসাগু করলে কি হবে আমাদের 3 4 আর 6 এর লসাগু করতে হবে। 3 আর 4 এর 6 এর লসাগু করলে পরে কি আসবে 3 এর জন্য 3 আসছে, আর এই 4 কে ভাঙলে 2 গুণিত 2 আসছে, আর এদিকে কি 6 কে ভাঙলে 2 গুণিত 3 আসছে, 2 চলে এসেছে আর 3 ও চলে এসেছে। তাহলে এটি গুণ করলে যেটা সেটাই লসাগু। তাহলে আমাদের লসাগু হচ্ছে কি 3 4 12 লসাগু। তাহলে কি 12 গুণিত গসাগু কত আছে 12 আছে, তো গুণ করলে আসবে 12 12 144। তিনটি সংখ্যার অনুপাত 2:3:7 এবং তাদের লসাগু হচ্ছে 252, গসাগু কত? এই প্রশ্নের উত্তরটা তোমরা করবে, করে কমেন্ট বক্সে দিবে। নেক্সট যে আমি 4 নম্বর যে প্রশ্ন উত্তরটা করছি, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 12 এবং তাদের সমষ্টি হচ্ছে কি 120। তাহলে কত জোড়া সংখ্যা হবে আর সংখ্যাগুলো কি কি হবে? এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের কি করতে হবে, সমষ্টি যেটা আসলে সমষ্টিটাকে গসাগু দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে আসলো 10। এই যে 10 আসলো, 10 কে দুটি সংখ্যায় পরিণত করো। যে দুটি সংখ্যায় পরিণত করব ওই দুটি সংখ্যা হবে পরস্পর মৌলিক। তাহলে 10 কে যদি ভাঙি 1+9 2+8 3+7 4+6 5+5। তাহলে এতগুলো সংখ্যায় ভাঙতে পারলাম। এখান থেকে পরস্পর মৌলিক কে? এটা পরস্পর মৌলিক, এটা পরস্পর মৌলিক নয়, এটাও পরস্পর মৌলিক, এটা পরস্পর মৌলিক নয়, এটা পরস্পর মৌলিক নয়। তাহলে কয় জোড়া সংখ্যা হলো? আমাদের উত্তর 2 জোড়া সংখ্যা পাবো। পরস্পর মৌলিক জয় জোড়া সংখ্যা পাবো ততটাই আমরা সংখ্যা পেতে পারি। তাহলে উত্তর হলো 2 জোড়া। 2 জোড়া 2 জোড়া সংখ্যা কি হবে? 2 জোড়া যেহেতু গসাগু বলেছি যেহেতু 12, তাহলে 2 জোড়া সংখ্যা হয়ে যাবে কি 12 কে 12, 12। তাহলে 2 জোড়া সংখ্যা হয়ে যাবে কি 12 কে 12, 12 9 108। তারপরে হচ্ছে 12 3 36 আর 12 7 84। এই হলো আমাদের ভিডিও। এই ধরনের প্রশ্ন আসলে পরে তোমরা করতে পারবে। দুটি সংখ্যার গসাগু 16 এবং সমষ্টি 128 হলে কয় জোড়া সংখ্যা পাবো ও কি কি? এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে করে দেখাও। বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে। ধন্যবাদ।